কোম্পানি 18 সাল থেকে এই কোম্পানি যে যাত্রা শুরু হয়, এবং আমরা বিশেষ করে 19, 20 বা 21 সালের দিকেই বেশি আমরা এখানে ইনক্লুড হই। তো এইখানে ইনক্লুড হওয়ার থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত যেগুলো দেখেছি, বা প্রোডাক্ট নিয়ে যেগুলো আমরা সাবস্ক্রিপশন দিয়ে এখানে কমিশন অর্জন করেছি, আমরা হয়তো সেটা উইথড্রল দিয়েছি, কিন্তু উইথড্রল পাইনি বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু উইথড্রল পর্যন্ত আমরা এখানে আসা এবং উইথড্রল পর্যন্ত যাওয়ার ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করি পিছনে গিয়ে, তাহলে এখানে আমরা একটা বিষয় চমৎকারভাবে কিন্তু আমরা সকলেই এখন বুঝি, যে এখানে টিমের যে ব্যাপার একটা ছিলই, এবং জিরো ফাউন্ডারের যে একটা ব্যাপার ছিলই। তো এখানে টিম মূলত এই যে এখন যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলা হচ্ছে, এই কাজটি যারা করেছিলেন ওই সময়ে, যদিও বারবার এস স্যার বলেছিলেন যে অ্যাক্টিভ ফাউন্ডারশিপ বা একটি আইডিই কিন্তু এনাফ একটা মানুষের জন্য বা একটা পরিবারের জন্য, এমনকি একটা এলাকার জন্য, এরকমও কিন্তু আমরা শুনেছিলাম। তো তারপরেও একটি আইডি যথেষ্ট হওয়ার পরেও কিন্তু এখানে আমরা টিম করেছি, এবং যারা টিম করেছিলাম বা যারা অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে অন্যান্যদের আসার সুযোগ করে দিয়েছিলাম এখানে, তারা এখনো কৃতজ্ঞতা জানায়, এবং এটার সুফল হিসেবে আমরা ও কানেক্টেড সাবস্ক্রিপশন থেকে আমরা ইনকামের রেশিও বা কমিশন অর্জনের ব্যাপারটা আমরা একেবারেই খুব প্র্যাকটিক্যালি কিন্তু দেখেছি। তো আগের বারের চেয়ে এইবারে কিন্তু সেই জায়গাগুলো থেকে অনেকটাই সরে এসেছেন আমাদের কোম্পানি বা আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু ওই কথাগুলো কম বলছেন, যে একটি পজিশনই এনাফ। এবারে কিন্তু ফোকাস করা হচ্ছে মেইনলি এই যে অন্যদের নিয়ে আসা, বা এখানে বিক্রির ওপরে কমিশনের যে ব্যাপারগুলো, এখানে টিমের ব্যাপারগুলো, আজকেও যে আপডেটগুলো আসছে এখানে কিন্তু এই টিমের ব্যাপারটা আসছে, বা এখানে 1, 2 বা 10 জন গ্রাহক এইরকম ভাবে বলা হচ্ছে। তো এই তথ্য উপাত্ত বা এলসি লিডারদের এই আপডেট বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা বিষয় একেবারেই স্পষ্ট, যে আমাদের নিউ ডিরেকশন কোম্পানিতেও কিন্তু এই সুযোগগুলো থাকবে, যেটাকে আমরা অনেকেই মানবতা বলতে পারি। আমরা যে মানবতার কাজ হিসেবেও আমরা অন্যান্যদের যদি ইনকামের সুযোগের সাথে ইনক্লুড করতে পারি, আমাদের একটু চেষ্টা একটু কষ্টের মাধ্যমে তারাও উপকৃত হতে পারবেন। আবার যদি মনে করি যে আমার ইনকামের প্রয়োজনেই আমি এটা করব, আমার ইনকামটা বাড়িয়ে নেওয়ার স্বার্থেই, সেটাও হতে পারে। তো আমরা যে যেভাবেই করি, আমরা এই কাজটি করার সুযোগ এবং চমৎকার আয়োজন কিন্তু এখানে থাকবে। অর্থাৎ আমরা এই কাজটি করার জন্য যা যা দরকার কোম্পানি চমৎকার ভাবে আমাদের সামনে কিন্তু উপস্থাপন করবেন, এই কথাগুলোও আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমরা বারবার এই বিষয়টাই কিন্তু, যে যেহেতু আমাদের এই কাজটি করলে আমরা অন্যদের উপকার করতে পারবো, প্লাস আমরা নিজেরাও লাভবান হতে পারবো, তাহলে এই কাজটি আমাদের করতে হবে। বা আমরা করলে সমস্যা কি, যেহেতু আমরা আইটি কোম্পানির একটা পার্ট, বা এখানে আমরা অনলাইন বিজনেস করতে আসছি, আমরা এই কাজটি করলে তো সমস্যা নেই। কিন্তু এই বিষয়টা আমরা যতবারই তুলে ধরেছি, কিছু কিছু এখনো আমরা অনেকেই আছি যে আগের চিন্তাধারা নিয়ে আসছি, যারা অনেকে মনে করি যে এখানে কাজ করার কথা তো এস স্যার বলেননি। এখানে অনেকেই এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যে এখানে তো কাজ করতে হবে না, অটোমেশনে সবকিছু হবে, ইনকাম। কিন্তু মনে রাখতে হবে এটা একটা বিজনেস, এটা কিন্তু কোনো চ্যারিটি বা এখানে কোনো অনুদানের ব্যাপার কিন্তু কখনোই বলেননি। এবং এরকমও বলা হয় যে শর্টকাট ধনী হওয়ার কোনো মডেল কিন্তু এই বিজনেসের সাথে নেই, এস স্যার একাধিকবার। এবং এখানে যে সংজ্ঞাগুলো ছিল আমাদের ওয়েবসাইটে, সেখানেও এই ধরনের কথা ছিল যে এটা শর্টকাট ধনী হওয়ার কোনো মডেল নেই, এবং আমাদেরও কিন্তু শর্টকাট ধনী হওয়ার মডেল নয়। এমনকি এখানে ইনকামের নিশ্চয়তা পর্যন্ত দেওয়া ছিল না। এটা আমরা হয়তো অনেকে বলি না, কিন্তু এরকম যে এখানে আসলেই ইনকাম হবে, ইনকামের নিশ্চয়তা 100%, হ্যাঁ বলা ছিল এরকম যে ইন ইট টু উইন ইট, অর্থাৎ এখানে আসলে সকলে জিতবো বা জিতবেন, এরকম ব্যাপারটা ছিল। কিন্তু এখানে সুযোগগুলো ছিল, এখানে আমরা চাইলেই অনেক ইনকাম করতে পারবো, যেটা আগেও বলা ছিল এবং এবার আরো বেশি বলা হচ্ছে। অর্থাৎ অন্যান্য যে কোম্পানিগুলো নিয়ে আমরা কাজ করি সাধারণত, এখনো অনেক অসংখ্য কোম্পানি আমাদের সামনে অফার নিয়ে আসে, সেই কোম্পানিগুলো কিন্তু পুরোটাই অনিশ্চিত একটা ব্যাপার। তো এই অনিশ্চিতের যুগে যদি নিশ্চিত কোনো কিছু আসে, সেখানে আমার পরিশ্রম করতে তো সমস্যা নেই। আর এটা তো আমাদের বিজনেস, আমরা এটার সাথে 5 বছরের স্মৃতি জড়িত, 5 বছরের আমাদের স্বপ্ন জড়িত, আমাদের কষ্ট জড়িত। আমরা প্রতিদিন, এমন কোনো দিন নেই, এমন অনেকেই আছেন আমার আমার জানা মতে, যে এই কোম্পানিতে আসার পর থেকে এমন কোনো দিন নেই যে 1 ঘন্টা হলেও এই কোম্পানির জন্য ব্যয় করেননি। তার মানে এখানে কিন্তু অনেক স্বপ্ন, অনেক কষ্ট জড়িত। তাহলে সেই খানে সেই কোম্পানিতে যদি কোনো সুযোগ থাকে, সেটা আমরা 100% যদি ধরতে না পারি, তাহলে আমরা ঠিক জিরো টিম নিয়ে যে আইডিয়াটা আমাদের, সেই জিরো টিমের মতোই একসময় আমাদের পস্তাইতে হবে, বা নিজেদের ভুলগুলো কিন্তু আবারও
আমরা পুনরাবৃত্তি করে ফেলবো। এই কারণেই আমরা বারবার এই কথাগুলো এলসি লিডারদের কাছ থেকে যে ইঙ্গিতগুলো পাই সেগুলো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। যেমন আমরা আজকে এই যে নিউ ডিরেকশন কোম্পানিতে দ্রুত সফল হওয়ার কিছু কৌশল নিয়ে আলোচনা করব, যে এখানে আমরা কিভাবে সফল হতে পারি, দ্রুত সফল হতে পারি, বা আমাদের যে সুযোগগুলো কোম্পানি দিবে সেই সুযোগগুলোকে আমরা কিভাবে যথাযথ কাজে লাগাতে পারি এবং তার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে কোম্পানি এবং প্রোডাক্ট সম্পর্কে আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ আমাদের যখনই এই নিউ ডিরেকশনের কোম্পানিটা আমাদের সামনে আসবে, তো এই কোম্পানি সম্পর্কে এবং যে প্রোডাক্ট গুলো নিয়ে আসবে, আমরা তো এটা নিশ্চিত যে আমাদের কিছু প্রোডাক্ট থাকবেই। তো এই যে যে প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্ট গুলো সম্পর্কে এবং কোম্পানি সম্পর্কে প্রথমত খুব স্পষ্ট ধারণা থাকতে হবে, নির্ভুল ধারণা থাকতে হবে। অর্থাৎ কোনো কিছু এই কোম্পানিতে নেই বা কোনো কিছু আমি জানি না, সেটা নিয়ে আমি যদি অন্যদের সাথে কথা বলতে যাই তাহলে কিন্তু সুস্পষ্ট বা গভীর জ্ঞান আমাদের থাকলো না, আর সেক্ষেত্রে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কম। যার কারণে আমাদের যে প্রোডাক্ট গুলো আসবে প্রথমত আমাদের কাজই হবে এই প্রোডাক্ট গুলোর বৈশিষ্ট্য কি, সুবিধা কি, বা এই প্রোডাক্ট গুলো যারা ব্যবহার করবে এই ধরনের টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে এটা খুঁজে বের করা, এবং এই প্রোডাক্টের সাথে নিজের আগ্রহ এবং অভিজ্ঞতাটাকেও কিন্তু জুড়ে দিতে হবে। এবং এইটা কিভাবে দেব, বা এই যে বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর বা ডিজিটাল মার্কেটিং এর কথা বলা হচ্ছে, এসইও এর কথা বলা হচ্ছে, মূলত এই যে এই বিষয়গুলো এই টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো বা আমার লিঙ্কটা বা আমার প্রোডাক্টের লিঙ্কটা আমি কিভাবে নিয়ে যেতে পারি, এই বিষয়টা কিন্তু স্পষ্ট বা ভাবে নির্ভুল ভাবে, এবং এই যে কনভার্সন রেটটা বাড়ানো, অর্থাৎ 100 জনের কাছে আমি নিয়ে গেলে যেন যত বেশি সংখ্যক লোক আমার এটার সাথে যুক্ত হয়। এই টার্গেটেড অডিয়েন্সকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, বুঝে তার কাছে যদি আমি সঠিক ওয়েতে উপস্থাপন করতে পারি এবং সে যদি বুঝে যে হ্যাঁ এটা আমি পুরোপুরি এটার সাথে আছি, আমি জানি, আমি বুঝি, জেনে বুঝেই, অনেক সময় ফেস ভ্যালুর ওপরেও কিন্তু অনেকে সিদ্ধান্ত নেয় যে আমি বলছি বা আমার বলতে পারে যে এই মানুষটা বললো তাহলে এটা নেওয়াই যায়। আর এটা তখনই হয় যখন আমার প্রতি তার বিশ্বাস থাকে, আমার ভ্যালুটা তার কাছে থাকে। আর যদি আমার ভ্যালুটা না থাকে তাহলে কিন্তু সে আমার কথাকে দাম দেবে না। তার মানে এখানে নিজের এই বিশ্বস্ততার জায়গাটাও এখানে তৈরি করতে হবে। এরপরে এই যে সঠিক আমি যে এটা পৌঁছাবো তার কাছে, এর জন্য সঠিক মার্কেটিং প্ল্যাটফর্মটাও বেছে নিতে হবে। এখন আমি আমার আমার যে টার্গেটেড অডিয়েন্স এটা কোথায় থাকে সেটা জানতে হবে, বা তার কাছে সে কোন ধরনের কতটুকু জ্ঞান রাখে কম্পিউটার রিলেটেড অথবা মোবাইল সম্পর্কে। একজনের স্মার্টফোনই নেই, আমি যদি তাকে অফার করি সে স্বভাবতই সহজে বুঝবে না। যার কারণে আমার ওই জায়গাগুলোতেই খুঁজতে হবে বা ওই জায়গাগুলোতে যেতে হবে যে মিনিমাম এই সম্পর্কে ধারণাটা আছে। আমি যদি সোশ্যাল মিডিয়ায় কাউকে এটার দাওয়াত দিতে চাই বা আমার লিঙ্কটা দিতে চাই তাহলে এটা জানতে হবে যে সে আসলেও ফেসবুক ব্যবহার করে কিনা, ইনস্টাগ্রাম বা ইউটিউবের সাথে আছে কিনা। যদিও এখন অধিকাংশই আছে, তারপরেও অনেকেই আছে যে ফেসবুকে আসলে শুধু স্ক্রলিং করে বিভিন্ন কিছু দেখা ছাড়া অন্য কিছু খুব কমই করে। তো এটা খুঁজে বের করতে হবে যারা একটু এক্সপার্ট। এটা যদি আমরা খুঁজে বের করতে পারি, এবং অনেকে আছে যে ইমেইল খুব ভালো বুঝে, তাকে আমি ইমেইলে দিতে পারি। যারা ফেসবুক নিয়ে খুব বেশি অ্যাক্টিভ তাদের ফেসবুকে বা মেসেঞ্জারে দিতে পারি। যারা ইনস্টাগ্রাম পছন্দ করে, অনেকে ফেসবুকে থাকে না ইনস্টাগ্রামে থাকে, ইনস্টাগ্রামেও আমি দিতে পারি। বা যারা ইউটিউবের অডিয়েন্সকে যদি টার্গেট করি সেক্ষেত্রে আমার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে তাদেরকে আমি জানাইতে পারি। কারণ আমার যারা সাবস্ক্রাইবার থাকবে আমার চ্যানেলের, তারা কিন্তু সাবস্ক্রাইব তখনই করবে যখন আমার কন্টেন্ট তাদের পছন্দ হয় বা আমার কন্টেন্ট থেকে তারা বিন্দুমাত্র হলেও উপকৃত হয়, তখনই সাবস্ক্রাইব করে মানুষ। যদি উপকৃত না হয় এমনি এমনি কেউ সাবস্ক্রাইব আসলে করে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই কন্টেন্ট যদি আমরা কন্টেন্টের মাধ্যমে অর্থাৎ ইউটিউবে যেতে চাই তাহলে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে, যেখানে প্রোডাক্টের রিভিউ থাকবে, টিউটোরিয়াল টাইপ হতে পারে বা তুলনামূলক বিশ্লেষণ হতে পারে। যে আমাদের সাপোজ ও কানেক্ট কি বললাম আমি, যে আমাদের ও কানেক্ট কেন মানুষ ব্যবহার করবে, সেক্ষেত্রে অবশ্যই তুলে ধরতে হবে যে আমাদের জুমের সাথে কম্পেয়ার করে যে আমাদের এই এই আছে যেটা জুমে নেই। তার মানে এখানে জুম সম্পর্কে জানতে হবে। আমাদের ওমেইল সম্পর্কে যদি আমরা তুলে ধরতে চাই তো সেক্ষেত্রে কেন মানুষ ওমেইলে আসবে, জিমেইল তো আছেই তাদের, তখন তাদের কাছে তুলে ধরতে হবে যে আমাদের ওমেইলের এই এই সেবা বা এই এই ফিচার্স গুলো এক্সট্রা আছে যেটা অন্যান্য প্ল্যাটফর্ম বা অন্যান্য ইমেইলিং সিস্টেমে নেই। যেমন এখানে আমাদের যেটা ছিল যে আনলিমিটেড স্টোরেজ দিবে, ভিডিও মেইল পাঠানো যেত। এখন এই বিষয়টা যদি আমার জানা না থাকে যে এখানে আনলিমিটেড স্টোরেজের ব্যাপার আছে বা এখানে ভিডিও মেইল পাঠানো যায়, এখন যদি আমি
হয়তো কেউ কারো কাছে বললাম, সে বললো একটা ভিডিও মেল পাঠান দেখি কেমন ভাবে পাঠাইতে হয়। এখন এইটা তো আমাকে করে দেখাতে হবে তাকে। তার মানে আমার যে প্রোডাক্ট আমি তার কাছে অফার করব, এইটা সম্পর্কে আমাকে কিন্তু প্র্যাকটিক্যালি জানতে হবে বা এটা করে দেখাতে যেন পারি। এখন যদি বলে আর আমি করতে পারলাম না, সেক্ষেত্রে সে আমার লিঙ্কটা নাও নিতে পারে, সে নাও আসতে পারে, যে তুমি জানো না আর তুমি এটার কথা বলছো, তুমি আগে ভালোভাবে জানো। সামনের দিনগুলোতে এই বিষয়গুলো খুব খেয়াল রাখবো। এবং আমাদের এই যে গুগলে র্যাঙ্ক করতে হলে, আমার যদি ওয়েবসাইট নিয়ে কাজ করি, এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হলে আমাদের এসইও জানতে হবে। অর্থাৎ এসইওর মাধ্যমেই কিন্তু এটা র্যাঙ্ক করে সামনে নিয়ে আসতে হবে। তো এই কারণে এসইওর কথাও আসে। তার মানে এখানে এই যে কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে যারা আমরা এই কাজটা করব, তাদের এই কন্টেন্ট তৈরি এবং সেটা যেন কোয়ালিটিফুল হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আবার আমাদের যে অ্যাফিলিয়েট লিংক আমরা শেয়ার করব, এটা স্ট্র্যাটেজিক ভাবে ব্যবহার করতে হবে। এটা অনেক সময় আছে যে লিঙ্কটা সরাসরি আমরা র লিঙ্ক যদি দিয়ে দিই, সেই লিঙ্কটা কিন্তু একটু খারাপ ভাবে দেখায়, মানে অনেক বড় দেখায়, দেখে মনে হবে ফিশিং লিঙ্ক। তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের ও ট্রিম নামে একটা চমৎকার প্রোডাক্ট ছিল। ও ট্রিমের মাধ্যমে আমাদের এই লিঙ্কটা শর্ট করে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। তো এই ধরনের কিন্তু এই যে BIL.ly বা টিনি ইউআরএল, এই ধরনের আরো এই লিঙ্ক শর্টনার আছে। তো এই সফটওয়্যার গুলো আমাদের ও ট্রিম আসা তো খুবই ভালো। আর যদি না আসে, সেক্ষেত্রে আমরা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা লিঙ্কটা চমৎকার ভাবে স্ট্র্যাটেজিক ভাবে আমরা তুলে ধরতে পারি। অর্থাৎ আমরা যাকে লিঙ্কটা দেব, সেখানে আমার নামও দিয়ে দিতে পারি, যদি কাস্টমাইজ করে লিঙ্কে আমাদের যেটা সুবিধা ছিল। তো লিঙ্কের সাথে যখন দেখবে যে নামও আছে, তখন কিন্তু তার এমনিতেই তার বিশ্বাসটা বাড়বে বা তার আগ্রহটা বাড়বে যে এটা আসলে স্ক্যাম না বা এটা কোনো ফিশিং লিঙ্ক না, যেহেতু এটা নাম দেওয়া আছে বা এটা একটা বিশ্বাস করা যেতেই পারে। তো এই ধরনের এখানে টেকনিকও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। আর বিশ্বাসের যে ব্যাপারটা বলছিলাম, যে অডিয়েন্সের সাথে নিজের বিশ্বাসটা কিন্তু অবশ্যই গড়ে তুলতে হবে। কারণ এখানে ফেস ভ্যালুর ব্যাপার থাকেই, এবং সে যদি আমাকে বিশ্বাস করে, তাহলে আমার এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে তাকে এখানে কাস্টমার হিসেবে নিয়ে আসা খুব সহজ হবে। এবং পরবর্তীতে সে যদি বুঝে বা আমাকে বিশ্বাস করে, তাহলে আমি যদি বলি যে এখানে ফার্স্ট প্রোডাক্টটা কিনতে হবে বা সাবস্ক্রিপশনের ব্যাপার থাকবে, সেক্ষেত্রেও সে এটা খরচ করবে। কারণ আমিও প্র্যাকটিক্যালি দেখেছি যে আমরা যখন এই যে আমরা ফাউন্ডারশিপ দিলাম, দেওয়ার পরে তাকে যখন পেমেন্টের ব্যাপার আসলো, তখন বললো যে তুমি যদি বলো তাহলে এটা আমি দিয়ে দেবো, মানে দেখাশোনা নেই। বা অনেকে আছে যে আপনি বলছেন তো আমি দিয়ে দেবো। এই যে বিশ্বস্ততা, এই যে বিশ্বাসের জায়গাটা, এই জায়গাটা যত বেশি থাকবে, তার জন্য কিন্তু তত ইজি হয়ে যাবে এই কাজটা করা। এবং এই যে সমস্যা, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই সমস্যাটা বুঝেও কিন্তু সমাধান দেওয়া যায়। যে অনেকেই আছে যে অনলাইনে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। তো সেক্ষেত্রে যদি সে আমার বিশ্বস্ত হয় বা আমি তার বিশ্বস্ত হই, সেক্ষেত্রে আমি যদি এরকম একটা রিলায়েবল কোম্পানির লিঙ্ক নিয়ে বলি যে এখানে এই লিঙ্কে রেজিস্ট্রেশন করো, এটা একটা, আমরা অনেক দিন থেকে আছি, এই বিষয়টা খুব ভালো এবং এখান থেকে একটা ইনকামের সুযোগ আছে, তো তখন কিন্তু সেটা করবে। এবং আরো একটা ব্যাপার, যে এই যে নিউ ডিরেকশন কোম্পানিতে যদি এরকম হয় যে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রোডাক্ট থাকলো, তখন আমি এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজ করে তাদের কাছে আমি যদি এটা উপস্থাপন করি, তাহলে কিন্তু এই এনগেজমেন্টটা বাড়বে বা তারা সহজে এনগেজ হবে। এই বিষয়টা বুঝতে হবে যে আসলে কার কোনটা পছন্দ বা কার জন্য কোনটা প্রযোজ্য। এই বিষয়গুলো মাথায় রেখেও কিন্তু আমরা এই টার্গেটেড অডিয়েন্সের কাছে যেতে পারি। বা এই যে বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ায় যে কোনো পোস্ট করি, এখানে অনেকে আছে যে পোস্ট করি, পরে যদি কোনো প্রশ্ন করে কেউ, সেই প্রশ্নের উত্তর আর পাওয়া যায় না। তো এরকম হলেও হবে না। কোনো পোস্ট করলে হয়তো আমরা একটা ভালো পোস্ট করলাম যেখানে আমাদের লিঙ্ক থাকলো, কেউ আগ্রহ দেখালো, আমাদের কোনো প্রশ্ন করলে এটা তাৎক্ষণিক উত্তর দিতে হবে, অর্থাৎ ইন্টারাক্ট থাকতে হবে। এখানে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, যেন কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটা খুব সহজে উত্তর পায়, তাহলেও কিন্তু আমরা সহজে নিয়ে আসতে পারবো। এখানে পারফরমেন্স চেক করার যে ব্যাপারটা আছে, যে আমরা বিভিন্ন এই যে কন্টেন্টের কথা বললাম, তো এই যে কন্টেন্ট গুলো আসলে কোন কন্টেন্টটা ভালো কাজ করছে বা কোন প্ল্যাটফর্ম থেকে আমি বেশি গ্রাহক পাচ্ছি, এই বিষয়টাও আমাদের ট্র্যাকিং করতে হবে, বুঝতে হবে। আমার যদি ইনস্টাগ্রাম থেকে বেশি আসে, তাহলে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। অথবা একটা কন্টেন্টে খুব বেশি মানুষ সাড়া দিচ্ছে, সেই কন্টেন্টের মতো কন্টেন্ট তৈরি করতে হবে। এবং কোনো কন্টেন্টে যদি সাড়াটা কম থাকে, তাহলে বুঝতে হবে যে এই কন্টেন্ট দিয়ে আমার হবে না। সেক্ষেত্রে
যেটা বেশি সাড়া দিচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এখানে অ্যাফিলিয়েটেড ড্যাশবোর্ড ব্যবহার করতে হবে, যেখান থেকে আমি প্রতিনিয়ত এই ডেটাগুলো পেতে পারি বা এখান থেকে আমি আপডেট তথ্যগুলো পেতে পারি। এটা হচ্ছে আমরা যদি অনলাইনে বা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাজগুলো করি অথবা ওয়েবসাইটের মাধ্যমে করি, তখন এটা আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। এবং এটাকে এবি টেস্টিংও বলে, যে আমার আসলে কোন পদ্ধতিটা বেশি কাজ করছে সেই পদ্ধতির দিকেই আমাদের ফোকাস করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আমরা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে আমাদের, যে আমরা দেখেছি যে আমাদের কোম্পানির প্রমোশনাল উপকরণগুলো সাপ্লাই দিত বা আমাদের ছিল। যেমন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও ছিল এখানে। এই ভিডিও এমনকি টিউটোরিয়াল হতে পারে, এখানে প্রেজেন্টেশন হতে পারে। তো এই ধরনের কোম্পানির পক্ষ থেকে যেগুলো প্রোভাইড করা হয়, এই ভিডিওগুলো আমরা কিন্তু তাদের কাছে দিতে পারি। আমাদের এই যে যে কন্টেন্ট, এই কন্টেন্টের সাথে দিতে পারি, অথবা কেউ আমার সাথে মেসেঞ্জারে আসলো বা আমার সাথে চ্যাটিং এ আসলো, তাকে যদি আমি এইটার কোম্পানির যে প্রমোশনাল উপকরণ হিসেবে তার কাছে আমি দিতে পারি, তাহলে তার বিশ্বস্ততা আরো বাড়বে। তো সর্বোপরি এখানে ধৈর্য ধরে যদি আমরা থাকি, কাজ করি, আমাদের আসলে শুরুতেই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এ একেবারে সফলতা আসে না। এখানে একটু ধৈর্য থাকতে হবে, নিয়মিত কাজ করতে হবে। এখানে যদি ধৈর্য থাকে এবং নিয়মিত লেগে থাকা যায়, তাহলে কিন্তু একসময় সফলতা আসেই। এই কারণে শুরুতেই হয়তো আমি 5 জনের কাছে গেলাম, 5 জনের মধ্যে 5 জনই বললো যে না, এইটা আমার সময় নেই বা এটা গুলো আমি বিশ্বাস করি না, তাহলেই যে আমি এখানে কুইট করব বা আমি আর চেষ্টা করব না, বিষয়টা এরকম না। এটা নিজেকে এটা এগিয়ে যেতে হবে মানুষের কাছে। ওই যে যদি এরকম হয় যে আমি 5 জনের কাছে গেলাম, 5 জনই আমাকে রিফিউজ করলো বা তারা আমার প্রস্তাব বা আমার এই যে অফারটা নিল না, সেক্ষেত্রেও মন খারাপ করা যাবে না। তার মানে বুঝতে হবে যে আমার টার্গেটেড অডিয়েন্স আসলে ঠিক করতে পারিনি আমি, বা আমার সঠিক অডিয়েন্স আমি বাছাই করতে পারিনি। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এবং সেইভাবে আবার নতুন ভাবে যেতে হবে। আমি যদি ঠিকঠাক মতো নিজের প্রস্তুতি নিয়ে বুঝে শুনে সঠিক জায়গায় উপস্থাপন করতে পারি, যেতে পারি, তাহলে কিন্তু আমি সেখানে যেতে পারবো। আর সেটা করতে হলে নিজেদের, এই যে বললাম যে কোম্পানি সম্পর্কে, কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে, এমনকি এখানে পেমেন্ট পলিসি সম্পর্কেও জানতে হবে। এখানে পেমেন্ট পলিসির ব্যাপার থাকে, কুকিজ থাকে, বা কুকিজ পলিসি যেটা, বা নিষিদ্ধ মার্কেটিং এর কিছু ব্যাপার থাকে, যে নিষিদ্ধ পদ্ধতিতে, মানে যেটা একসেপ্টেড না এই সোশ্যাল মিডিয়া, সেই ধরনের কোনো কিছু এখানে করা যাবে না, বলা যাবে না। এমনকি এখানে এই যে আমাদের এনডি এর যে শর্তগুলো ছিল, এটা নিজেকে পড়তে হবে, জানতে হবে। রিফান্ড পলিসি সম্পর্কে, প্রত্যেকটা প্রোডাক্টের যে টার্মস এন্ড কন্ডিশনস থাকে, এই বিষয়গুলো নিজেদের আগে কিন্তু জানতে হবে। তো এগুলো যদি আমরা জানতে পারি এবং সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক অডিয়েন্সের কাছে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকেই, এই যে জিরো টিমের, এইটা আর সামনে শুনতে হবে না। তো এইটা যেন শুনতে না হয়, সেই চেষ্টাটাই মূলত এই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপ করে যাচ্ছে। বিভিন্নভাবে এই গ্রুপের অ্যাডমিনরা বিভিন্নভাবে, এখানে যারা অডিয়েন্স আসেন, এই যে 1400-1500 মানুষ এখানে আসেন, তারা যদি আমাদের এখান থেকে উপকৃত নাই হয়, তাহলে কিন্তু এটা ব্যর্থ হয়ে গেলাম। যার কারণেই প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে, ভবিষ্যতেও করা হবে। তো দু একজন হয়তো পছন্দ করে না বা নেগেটিভ কথা বলতেই পারে, এইটা তো থাকবেই। 100% যে ভালো লাগবে আমাদের কথা, আমাদের অ্যাক্টিভিটিস বা ওয়ার্ল্ড পজিটিভকে পছন্দ করবে, এটা আশা করা যায় না। তো তারপরেও যারা এখানে কষ্ট করে এখানে থাকেন, শুনেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা বা সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। এবং আপনাদের যদি কোনো উপকারে আসে আমাদের এই কথাগুলো, আপনারাও আশা করি যে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এগিয়ে যেতে পারি। তো সর্বোপরি এই কাজগুলোর মাধ্যমে একটা নেটওয়ার্ক যেন সকলেরই তৈরি হয়, একটা কমিউনিটি যেন তৈরি হয়, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। এবং এই যে যার কথা বললাম, এটা যদি আমি সামারাইজ করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই কোম্পানি যে প্রমোশনাল উপকরণগুলো দিবে, এই উপকরণ সম্পর্কে আমরা প্রথমে জানবো, আমাদের লিঙ্ক সম্পর্কে জানবো, এবং এই শেয়ারিং এর যে পদ্ধতিটা সেটা আমরা জানবো। এবং শেয়ারিং করার পরে যাকে লিঙ্ক দিচ্ছি, তাকে যে রেজিস্ট্রেশন করে দিতে হবে, সেই রেজিস্ট্রেশনে কি কি ইনফরমেশন গুলো বা ডেটা গুলো ইনপুট দিতে হবে, সেইগুলো সম্পর্কে আগেই যেন আমার ধারণা থাকে ভালোভাবে। এবং জিমেইল সম্পর্কে তো ভালো ধারণা থাকতেই হবে, কারণ তার যদি জিমেইল না থাকে, অথবা প্রত্যেকের আমরা জানি যে স্মার্টফোন থাকলে তার একটা জিমেইল থাকেই। তো সেই জিমেলটা সে বলতে পারছেন না, এরকমও আমরা দেখেছি যে জিমেলটা আসলে জানে না, কিন্তু তার একটা জিমেল কিন্তু থাকে ওই ডিভাইসে। সেটা কিভাবে বের করতে হয় বা তার জিমেলটা কিভাবে আমি দেখে নিতে পারি, সে জানে না, ডিভাইসের মালিক। কিন্তু আমি সেখান থেকে, ডিভাইস থেকে আমি জিমেলটা দেখে নিতে পারি, বা তার মোবাইল নাম্বারটাও দেখে নিতে পারি সেখান থেকে। এইভাবে তাকে হেল্প করার মতো এই সক্ষমতা বা এইটুকু নলেজ কিন্তু আমাদের আগে থেকে থাকতে হবে। পাশাপাশি এখানে কোম্পানির
ওভারঅল কোম্পানির সম্পর্কে নিউজ থাকতে হবে বা আপডেট সম্পর্কে যদি জানা থাকে তাহলে খুবই ভালো। তো আমি মনে করি যে এটা খুব জটিল কোনো বিষয় না, এটা অনেক কঠিন কিছুও না। এখানে এলসি লিডাররাও কিন্তু এটা বলছেন যে এটা কোনো রকেট সায়েন্স না, এরকম কথাও তারা কিন্তু বলেছেন। তো সত্যি তাই, এখানে জটিল কিছু নাই। যারাই আমরা একটু চেষ্টা করব, তারা এটা কাজ করব, এবং আমরা চাই সর্বোপরি আন্তরিকভাবে মন থেকে চাই যে আমরা এই জিরো টিমের ব্যাপারটা সামনে যেন না শুনতে হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই।